হ্যালো ফ্রেন্ডস, যুক্তাস লাইভ ব্লগসে তোমাদেরকে স্বাগত জানাই। আমি যুক্তা তোমাদের সাথে এক নতুন ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি। আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমরাও এখন ঠিকই আছি। আর এই দেখো এখন এখানে কি রান্না হচ্ছে, আলু ফুলকপি ভাজা। আর খুব ভালো লাগে এই ভাজাটা খেতে, তো আজকে আমাদের মেনুতে আলু ফুলকপি ভাজা আছে। আর এই দেখো এখানে হচ্ছে কি রাখা আছে বলো তো বন্ধুরা। এখানে হচ্ছে চালের গুঁড়ো দিয়ে অ্যাকচুয়ালি চালের গুঁড়ো দিয়ে ব্যাটার বানিয়ে নিয়েছি, কেন আমরা চালের রুটি খাবো বলে রেডি করেছি এটা। আর এই দেখো প্যান বসিয়ে দিয়েছে অলরেডি, আর মা অলরেডি মানে ভাজার জন্য তেলও দিয়ে দিচ্ছে। আর এখন চালের রুটি আর কি আমরা ভেজে নেব। আর এই দেখো মা অলরেডি চালের রুটি ভাজা শুরু করে দিয়েছে। অনেক দিন পর আমরা এই ব্রেকফাস্টটা করব, তো বেশ ভালোই লাগছে। আর আমরা এটা গুড় দিয়ে খাবো, আশা করি তোমরাও গুড় দিয়েই খেতে ভালোবাসবে। আর কে কে চালের রুটি ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে, আর চালের রুটি হলেই যেন তো আমার দিদার কথা খুব মনে পড়ে, কারণ দিদা ছোটোবেলায় চালের রুটি করে খুব খাওয়াতো। তো আর কি, হ্যাঁ যাই হোক। তো এই দেখো চালের রুটি হচ্ছে, আর এই দেখো এই ফাঁকে আমি আমার মেয়েকেও একটু দেখিয়ে দিচ্ছি। মেয়ে দেখো কড়াইতে রান্না করছে, সব আপেল কমলা লেবু নিয়ে নিয়েছে। আর এই দেখো সব সবজিগুলো রাখা আছে। আর এই দেখো আমি চলে এসেছি পনির ভাজতে। পনির ভাজা হয়ে যাচ্ছে, আজকে আমাদের পনিরের তরকারি হবে, তো এই জন্য পনিরগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আজকে এই রান্না করতে করতে এই ছোটো ছোটো জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কাজের ফাঁকেও কি করে ত্বকের যত্ন আমি নিই। তো অনেক দিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম কাজ টাজ বেশি না করে তোমাদের সাথে এটাই শেয়ার করি। তো এই দেখো আমি চলে এসেছি। এই দেখো আমি মুখ ধোয়ার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কেমন লাগছে। অনেক দিন মুখটা ধোয়াও হয় না, সেভাবে ক্লিন করা হয় না, খালি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে রেখে দিতাম। আর এই দেখো আজকে আমি কিভাবে ত্বকের যত্ন নেব। আমি ক্লিনজিং নিয়ে নিয়েছি, স্ক্রাব নিয়ে নিয়েছি, আর গোলাপ জল নিয়ে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে তুলো। তো এই দিয়ে আমি আজকে মুখ ক্লিন করব। তো বলো বন্ধুরা, সংসারের কাজের ফাঁকে তো একটু ত্বকের যত্নও নিতে হয়। আশা করি তোমরাও নাও, আর যারা নাও না তারা অবশ্যই নেবে, কেননা একটু যত্ন না নিলেও হয় না। নেওয়া তো অবশ্যই দরকার, তো কাজের ফাঁকে একটু টাইম অবশ্যই বার করে নেবে। আর এই দেখো আমি চলে এসেছি, আমি একটুখানি জল দিয়ে মুখটাকে ভিজিয়ে নিচ্ছি। তো এই দেখো আমি ফার্স্টে ক্লিনজিং নেব, ক্লিনজিং নিয়ে মুখটাকে আগে পরিষ্কার করে নেব। তো দেখো ক্লিনজিং নিয়ে নিলাম। আর বন্ধুরা আমার আগেও আমি একটা ব্লগ বানিয়েছিলাম আমি কিভাবে কি করি, তোমাদের যদি চাও তো সেই ব্লগটাও দেখতে পারো। তো এই জন্য আমি আজকে ভাবলাম এভাবেই শেয়ার করি তোমাদের সাথে। তো আগে আমি ক্লিনজিং দিয়ে মুখটাকে পরিষ্কার করে নেব। তো আমরা যারা সংসারী মানুষ হয়ে গেছি এখন, তারা তো এটা তো ঠিক কথাই, সংসারের কাজের ফাঁকে সবসময় ঠিক যত্ন নেওয়া হয় না। তো এই জন্য ভাবলাম যে না, যত্ন তো একটু নিতেই হয় বলো। তো এই জন্য তোমাদের সাথে আমি একবারে শেয়ারও করে নিচ্ছি আমি কিভাবে কি করি। তো এই জন্য এক কাজে দু কাজ হয়ে যাচ্ছে, তাই না বলো বন্ধুরা। তো এই দেখো আমি ভালো করে একটুখানি ঘষে নিচ্ছি, চোখ টোক সব কিছুই একটুখানি ম্যাসেজ করে নিচ্ছি। আর ভালো করে আসলে আমি একটু আস্তে আস্তেই করেছিলাম, এটা একটু স্পিড করে দিয়ে বলে স্পিড করে দেওয়ার জন্য এত তাড়াতাড়ি তাড়াতাড়ি মনে হচ্ছে। তো অবশ্যই তোমরা একটু আস্তে আস্তেই করবে, আমিও আস্তে আস্তেই করেছি। তো এখন আমি দেখো ধুয়ে নিচ্ছি, ক্লিনজিংকে একটু কিছুক্ষণ করে করবে, আমি তো 5 মিনিট করেই করি টাইম বুঝে। কম বেশি তো হয়েই যায়, কেননা সবসময় টাইম ঠিক থাকে না। তো তোমরা যে যার কমফোর্টেবল অনুযায়ী তোমরা করবে। তো আমি একটুখানি ধুয়ে নিলাম, মুছে নিলাম। তো একটু বেশি মোছা হয়ে গেছে, তার জন্য একটু জল নিয়ে আমি আবার একটু মুখটাকে ভিজিয়ে নিলাম। তো এখন করব স্ক্রাব। স্ক্রাব করাটা খুবই দরকার। অনেকে বলে মাসে একবার করতে, অনেকে বলে মাসে দুবার করতে, কেন রোজ রোজ স্ক্রাব করা তো ভালো না, তো মাঝে মাঝেই করতে হয়। তো এখন তোমরা যেটা মানো সেইভাবেই করবে। আমি তো মাসে সাধারণত একবারই করি, আর কোনো সময় দরকার পড়লে মাঝে হয়তো একবার করে নিই। আর না বেশি দরকার না পড়লে আমি
করি না, মাসে একবারই করি। আর এই দেখো একটু ভালো করে ঘষে নিচ্ছি আস্তে আস্তে, এদিক গাল দিয়ে কপাল দিয়ে একটু ম্যাসাজ করে করে একটুখানি ঘষে নিচ্ছি, তাহলে ভালো মতন পরিষ্কার হবে। তো এটা আমি নিজের থেকেই করি, সেরকম কেউ কিছু বলে দেয়নি যে এভাবে করতো, বা কারো কাছ থেকে জেনে করিনি। আমি মুখের এই ক্লিনজিংটা বা এই মেকআপটা মানে ক্লিনটা আমি নিজের থেকেই করি। আমার মন থেকে মনে হয় যে এভাবেই করব, আমি বেশি কিছু দিয়ে করি না। আমি মানে ফেস ওয়াশ ইউজ করি, ক্লিনজিং আর স্ক্রাবিং, আর টোনার হিসেবে গোলাপ জলও ইউজ করি, আবার লোটাসেরও অন্য টোনার পাওয়া যায়, আমি সেটাও ইউজ করি। যখন যেটা আমার মনে হয় আমি সেটাই ইউজ করি। তো এই দেখো আমি এখন ভালো করে ম্যাসেজ করে নিচ্ছি। তো এভাবেই করে নেব আমি, এভাবে আমি এটাও 5 মিনিট করেই করেছিলাম। তো কখনো তো কম বেশি হতেই পারে, সেটা কোনো ম্যাটার না। তো বন্ধুরা, যেহেতু আমার এখানে পাশে গান চলছিল, তো এই জন্য আমি তোমাদের সাথে এইভাবেই শেয়ার করলাম। আজকে আর তোমাদের সামনে সেভাবে কথা বলতে পারলাম না, কেন খুব গান হচ্ছিল, তো আমি সেটা রেকর্ড করেও আমি সেটা তোমাদের সামনে শেয়ার করতে পারিনি। তো এই জন্য বন্ধুরা আমি এভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। তো তোমরা জানিও কেমন লাগলো ভিডিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে। তো দেখো বন্ধুরা, আমার স্ক্রাব করাও হয়ে গেল, তো আমি এখন মুখ ভালো করে ধুয়ে নেব। আর যেহেতু স্ক্রাব একটু ভালো করে না ধুলে একটু দানা দানা থেকেই যায়, তো এই জন্য একটু ভালো করে ধুয়ে নিতে হবে, একদম ঘষে ঘষে, যাতে একটু স্ক্রাব না থাকে। তো এই জন্য আমি দেখো এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে না ধুলে তো হবে না। আর এই দেখো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি। আমার আস্তে আস্তে করে এখন আমি মুছে নেব যাতে জল না থাকে। তো আমি মুছে নেওয়ার পরে আমি এখন হচ্ছে গোলাপ জল দিয়ে একটু টোনিং করে নেব। তো টোনিংটা ভালো করে করতে বলে, তো একদম রিফ্রেশ নিজেকে, মানে স্কিনটাকে একদম রিফ্রেশ মনে হয়। আর অনেক দিন পর আমি এই মানে স্কিন কেয়ারটা করলাম, তো আমার মানে সত্যি খুব হালকা লাগছে, মনে হচ্ছে বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে নিজেকে। তো এই দেখো আমি এখন একটু টোনার করে নিচ্ছি ভালো করে। আর এই দেখো, যেহেতু ভাবছিলাম আমি অন্ধকার আসবে নাকি, তো এই জন্য আমি একটুখানি আলোর সামনে এসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। তো এই দেখো ভালো করে টোনিংটা করে নিলাম। আর দেখো অবস্থা, আমার টোনিং করতে করতে আমার কানের দুলটাও খুলে পড়ে গেল। কেন বাবা, আমার কানের দুলের সাথে যে কি হয় আমি বুঝে পাই না। তো এই দেখো আবার পরে নিয়েছি আমি কানের দুল। তো আমার অলরেডি মুখ পরিষ্কার হয়ে গেছে, এর বেশি আমি কিছু করবও না বন্ধুরা। তো তোমরা জানিও কেমন লাগলো। তো এই দেখো বন্ধুরা, একটু সামনে থেকেও দেখিয়ে নিলাম, দেখো খুব সুন্দর পরিষ্কারও হয়েছে, আর খুব ফ্রেশ ফ্রেশ লাগছে, একটু টায়ার্ডনেসটাও কেটে গেছে। তো তোমরা জানিও কমেন্ট করে। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, তোমরা পাশে থেকো, সাথে থেকো, আর আমি বাই বাই করে দিচ্ছি বন্ধুরা, বাই বাই।